প্যাসিভ ইনকাম করতে আমরা সবাই চাই। কিন্তু আমরা কি আসলেই জানি কি পদ্ধতিতে, কোন মেথডে প্যাসিভ ইনকাম করতে হয়? যাদের কাছে এনাফ পরিমাণ টাকা আছে তারা সবসময় চিন্তা করে, ইস! যদি প্যাসিভ ইনকামে এটা রোড করতে পারতাম। একটা নির্দিষ্ট টাকা ইনভেস্ট করার পরে আমার যদি প্রতি মাসে ১,০০,০০০ ২,০০,০০০ প্যাসিভ ইনকাম চলে আসতো, কত ভালো হতো, তাই না? কিন্তু এর সঠিক পদ্ধতি আমরা অনেকেই জানি না। শুধু ভেবেই যাই, কাজ করি। আমরা অনেকে একটা ভুল ধারণা পোষণ করি যে, কোনো এক জায়গায় ইনভেস্ট করলেই সেখান থেকে অটোমেটিক আমার প্যাসিভ ইনকাম আসবে। উহু, কিন্তু এমনটা না কিন্তু। আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন, সেখানে ১ম অবস্থাতে আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। প্যাসিভ ইনকামের শুরুতেই আপনাকে অ্যাক্টিভ ব্রেন রাখতে হবে। প্রতিনিয়ত মনিটরিং করতে হবে, আপডেট চেক করতে হবে, সবকিছু ম্যানেজমেন্ট করতে হবে। একটা সার্টেন টাইমের পরে ওটা প্যাসিভ ইনকাম হয়ে যাবে বা অটোমেটিক হয়ে যাবে। তখন আমরা প্রতি মাসে বা প্রতি বছরে নির্দিষ্ট হারে ইনকাম পেতে থাকবো। এটাকেই তো প্যাসিভ ইনকাম বলে, তাই না? আর আপনি যদি মনে করেন আমি ইনভেস্ট করে দিব বাট ইনভলভ থাকবো না, সেখানে আপনি ২ টি সমস্যার সম্মুখীন হবেন। ১, হয় আপনি সেখান থেকে ধোঁকা খাবেন। ২, আপনি ইনভলভ হলে যে পরিমাণ গ্রোথ আসতো 2x বা 3x সেটা লিমিটেড হয়ে যাচ্ছে। এবার আসি মূল কথায়। ইনভেস্ট করার জন্য ১ম এই আপনাকে ৩ টি কাজ করতে হবে। নাম্বার 1, বিশ্বস্ত মানুষ সিলেকশন। বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। সঠিক মানুষ সিলেক্ট করতে পারেন। আপনার ম্যানেজার অথবা পার্টনার হতে হবে বিশ্বস্ত এবং দক্ষ। আপনার পার্টনারকে যে দায়িত্ব দিচ্ছেন, তিনি যদি সেই দায়িত্ব ঠিকঠাক করে পালন করতে না পারে, আপনি ১ম এই ভুল করে ফেলবেন। নাম্বার 2, সঠিক স্ট্রাকচার। ব্যবসায়িক কাঠামো, প্রফিট শেয়ারিং, লিগ্যাল ডকুমেন্ট এইগুলা সবকিছু পরিষ্কার থাকতে হবে। কে কি করবে, কার কত পার্সেন্ট প্রফিট আসবে, কোনো সমস্যা হলে কে সেটার সমাধান করবে, সবকিছু লিগ্যালি ক্লিয়ার থাকতে হবে। নাম্বার 3, কন্ট্রোল এবং ট্রাস্ট ম্যানেজমেন্ট। কাকে কতটা ট্রাস্ট করবেন, কার উপরে কতটা কন্ট্রোল